এবারে কিন্তু এজ হয়ে গেছে, আউটসাইড এজ। আম্পায়ার জানাই দিলেন ইউ হ্যাভ টু গো। যেটা বলছিলাম, নার্ভাসনেস কিছুটা হলেও কাজ করে। রানের খাতা খুলতে পারলেন না। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি ফিরছেন একেবারে খালি হাতে, মকওয়েনার শিকার হয়ে। বাংলাদেশ ইমার্জিং এর প্রথম উইকেটের পতন, এবং মোকোয়েনা কিন্তু নো বল করেছেন, 4 রান কনসিড করেছেন গত ওভার। এই ওভারেও নো বল করেছেন। শেষমেশ একটা ভালো বল, এক্সট্রা বাউন্স, ব্যাটার লিভ করবেন নাকি খেলবেন, শেষমেশ আউটসাইড এজ ঠিকই হয়ে গেল। ফিশিং আউটসাইড অফ স্টাম্প যেটাকে বলে, সেটা করে আউট শিবলি। ডাক মেরেছেন 13 বলে। বাংলাদেশের ইমার্জিং এর প্রথম উইকেটের পতন 7 রানের মাথায়। ওয়াও, অসাধারণ একটা ক্যাচ। এক হাতে লাফিয়ে গোলকিপারের মতো একটা অ্যাকশনে ধরে নিলেন। রিজওয়ানের উইকেটটা কিন্তু ঠিকই তিনি পেয়ে গিয়েছেন। ফার্স্ট স্লিপে যিনি ফিল্ডিং করছেন শেপোয়েন টুলি, তিনি লাস্ট ওভারে আউটসাইড এজ পেয়েছিলেন। এবার অবশ্য নতুন ওভারে রমাশান পিল্লাই এসে তার দ্বিতীয় বলে উইকেট পেয়ে গেলেন। ভালো একটি ক্যাচ নিয়েছেন, কিন্তু ওয়াইডিশ ফার্স্ট স্লিপ ছিল, অফ স্টাম্পের বাইরে, ফিফথ সিক্স স্টাম্প চ্যানেলে বল, এবং এক হাতে দুর্দান্ত ক্যাচ, দারুণ ক্যাচ, আউটস্ট্যান্ডিং ক্রিকেট। ভালো বোলিংও বলতে হবে, কিন্তু একটা আনসার্টেন করিডোরে বল করছিলেন এবং রিজওয়ান জাস্ট পোক করে দিয়ে কিন্তু আউটসাইড এজ দিয়ে চলে গেলেন। আরও একটি উইকেটের পতন বাংলাদেশের। বাংলাদেশ ইমার্জিং 42 উইকেটে। এবার অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, এন্ড গন। ইজি ক্যাচ সেখানে, আনবিলিভেবল। দীপু বলতে বলতেই তাকে ফিরতে হচ্ছে। রাহুল, কমেন্টেটরস কার্ডস বলে কিন্তু একটা কথা আছে, আপনি মনে হয় সেটাই করে দিয়েছেন দীপুর জন্য। তবে হ্যাঁ, বড় উইকেট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। সাদাত হোসেন দীপু কেপেবল, আমরা বলছিলাম তার প্রমাণ করারও একটা জায়গা ছিল, তবে আজকে নয়। আরও একটি উইকেটের পতন বাংলাদেশ ইমার্জিং দলের, এবং সাদাত হোসেন দীপু ক্যাপ্টেন ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে 8 বলে 1 রান করে, এবং নোয়াখানে ফুলার লেং ডেলিভারি একদম সোজা শর্ট কাভারে ফিল্ডারের হাতে। বলটা মাটিতে রাখতে সক্ষম হলেন না এক্ষেত্রে দীপু। একদম অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান বল করেছেন, অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড সেট আপ বল করে সাদাত হোসেন দীপুর উইকেটটা নিয়ে নিলেন। বিগ ব্লো। ও, সরাসরি পায়ে জোরালো আবেদন, এন্ড গন। একেবারে স্ট্যাম্পে বলটা করেছিলেন আরিফুল। আরো একবার বলতে না বলতে স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না, এবং আরো একবার সেই প্রেশারটা নিজের উপর নিয়ে নিয়েছেন। আরো একটা উইকেটের পতন বাংলাদেশ ইমার্জিং দলের জন্য, চতুর্থ উইকেটের পতন। ইনফ্যাক্ট বড় ধাক্কা, বড় বিপদে এই মুহূর্তে বাংলাদেশ ইমার্জিং। দেখেন কি সুন্দর করে সেট আপ করেছে পুরো ওভারটাতে আরিফুলকে অফ স্টাম্পের বাইরে খেলিয়ে 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 ঠিক লাস্ট বলটাতে কিন্তু একদম উইকেটের মধ্যে বল করেছেন। ডেড প্লাম, নাথিং টু সে। আপনি লেগ স্টাম্প দেখতে পাচ্ছেন, আরিফুল নিজে জানতেন না তার অফ স্টাম্পটা কোথায়, সো যার কারণে কিন্তু তিনি লেগ স্টাম্প এক্সপোজ করে গিয়ে ডিফেন্সটা করতে গিয়েছেন, এবং স্লাইটলি বল ভেতরে ঢুকেছে। ভেরি গুড প্ল্যানিং বলতেই হবে, খুব সুন্দর সেট আপ করে আরিফুলের উইকেটটা নিয়ে নিয়েছেন। আরও একটি উইকেটের পতন, চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ ইমার্জিং দল। আরিফুল কোনো রান না করেই ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে। সুযোগ পেয়ে সেটা কাজে লাগাচ্ছেন। ডাউন দ্য উইকেট প্রীতম, এবং আউট। যেটা বলছিলাম, ইফতিকে কনফিডেন্ট মনে হচ্ছে, তবে অন্য প্রান্তে কিন্তু উইকেটের আসা যাওয়ার মিছিল চলছে। লাঞ্চের পর আপনি মাত্রই ক্রিজে এসেছেন, খুব বেশি বল ফেস করেননি, স্টেপ আউট করে বেরোলেন, এবং একটা হাফ হার্ডেড শট। ফুল ফ্লেজেড খেলেছেন তাও না, গুড ক্যাচ বলতে হবে ওই জায়গায় ফিল্ডারের কাছ থেকে। ফ্লাইট দিয়েছিলেন, ব্যাটারকে প্রলুব্ধ করেছেন আশার ডাউন দ্য ট্র্যাক, পিচে যেয়েছেন
যেতে পারেননি ইনফ্যাক্ট, অ্যান্ড ভালো স্মার্ট একটা ক্যাচ নিয়েছেন সেখানে প্রীতম। তিনি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আরও একটা সফট ডিসমিসাল বাংলাদেশ ইমার্জিং এর জন্য, 2 রান করে ফেরত চলে যাচ্ছেন। 15 বল থেকে বাংলাদেশ ইমার্জিং হারালো তাদের পঞ্চম উইকেট। আউটসাইড এজ অ্যান্ড গন। অবশেষে একজন পেসার নিয়ে আসা হয়েছে লম্বা সময় পর, এবং তিনি কাজের কাজটা করে দিয়েছেন। মঈন, তাকে ফিরতে হচ্ছে। দারুণ কামব্যাক অবশেষে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কাছ থেকে। রিচার্ড সেলেটসওয়ানে তার প্রথম ওভার করতে এসে কিন্তু উইকেটটা নিয়ে নিলেন, এবং বড় ব্রেক থ্রু সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিতে পারতেন, ল্যাপস অফ কনসেন্ট্রেশন। দিনের শেষ প্রান্তে এসে আপনি অপর প্রান্তে থাকা ইফতির বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বুঝতে পেরেছেন যে কতটা হতাশ হয়েছেন তার পার্টনারও। মঈন খান আনলাকি, হার্ড লাক, well played for his 91 but he deserved the 100. তিনি অত্যন্ত হতাশ হবেন, তবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল দিনের শেষ ভাগ। what a ball ফাইনালি এন্টুলি তার হার্ড ওয়ার্কের কিন্তু রিওয়ার্ড পেয়েছেন, এবং দারুণ একটি ডেলিভারিতে সেঞ্চুরিয়ান ইফতির উইকেটটা নিতে সক্ষম হয়েছেন কিন্তু এই অফ স্পিনার। একদম শেষে সারা দিন তিনি ব্যাট করেছেন এবং এন্টুলির বোলিং এর বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছিলেন। ওই রাফের কথা বলছিলাম, যার কারণে কিন্তু ওই ক্লোজ ইন ফিল্ডারটা রাখা ছিল, তার কাছে যায়নি, গিয়েছে স্লিপের কাছে। লিভ করবেন নাকি খেলবেন, শেষমেশ ব্যাট পেতে দিয়েছেন আউটসাইড এজ, এবং সেখান থেকে ফার্স্ট স্লিপ, কোনো ভুল করেননি, ক্যাচটা নিয়ে নিয়েছেন। অ্যান্ড সেলিব্রেট করবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টিমের প্লেয়াররা। ইফতিকার হোসেন ম্যারাথন খেলেছেন, তিনিও 109 রান করে ফেরত চলে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং 240 for 7. Will go for it again, but this time he has to go. কানেকশনটা ঠিকঠাক হয়নি, আবারও টপ এজ, কভারে থাকা ফিল্ডারের হাতে সহজ ক্যাচ, রাকিবুল ডিপার্টস। এক্স্যাক্টলি, সেই অ্যাপ্রোচে তিনি ব্যাটিং করছিলেন, তাতে বোঝাই যাচ্ছিল যে খুব দ্রুতই এই ধরনের একটা এজ হতে পারে, স্ট্যামিং হতে পারে এবং তাকে ফিরতে হতে পারে, এবং সেটাই হয়েছে খুব দ্রুতই। এর আগে অবশ্য কিছু রান তিনি অ্যাড করতে পেরেছেন, সব মিলিয়ে 31 রান করে ফিরতে হচ্ছে তাকে। দলের যে প্ল্যান সেটাই তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন, ফলে তাকে ওই মুহূর্তে দোষ দিয়ে খুব একটা লাভ নেই। 57 বল থেকে 31 রাকিবুল, অষ্টম উইকেটের পতন বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। ডাউন দ্য গ্রাউন্ড, অবশেষে এন্টুলির বাজিমাত, রিপনকে তিনিই ফেরালেন, তবে তার আগে কাজের কাজটা করে গেছে রিপন মণ্ডল। 43 এসেছে তার ব্যাটে, 352 রানের নবম উইকেটের পতন বাংলাদেশের। এন্টুলির তৃতীয় শিকার হয়ে ফিরছেন রিপন। মেজাজটা আবারও হারিয়েছিলেন কিনা রিপন এন্টুলিকে আসতে দেখেই, একদম তেড়ে ফুড়ে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টা, বাট বলের লাইন লেন্থ তো জানোনি, এবং বলটাও খানিকটা লো হয়ে গিয়েছিল নাবিল, যার কারণে অ্যাডভান্টেজটা সরাসরি এন্টুলির ফরেই গেছে। রিপন মণ্ডল ভালো একটা হ্যান্ডি ইনিংস খেলেছেন, 43 রানের নবম উইকেটটা হারালো বাংলাদেশ। 81 বলে 43 করে ফিরছেন রিপন মণ্ডল। এজ, হাওয়ায় ভাসছে বল, সোজা একটা ক্যাচ। বোলারদের এজের কথা বলছিলাম, বলতে না বলতেই নাইম ব্যাটটা পেতেছিলেন সেই ড্রাইভ খেলার জন্য, এবং তাকে এন্টাইসি করা হয়েছিল সেই ড্রাইভিং লেন্থে বলটা করে, এবং সোজা একটা ক্যাচিং প্র্যাকটিস করে নিলেন ফিল্ডার, এবং এরই সাথে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসটার জবনিকা পতনটা হয়েই গেল। মহাকানে নামের পাশে তার 4টা উইকেট, দলের সেরা বোলারের তকমা নিয়েই মাঠটা ছেড়েছেন। স্লোয়ার ডেলিভারি, ব্যাক অফ দ্য হ্যান্ড, এবং ওই জায়গায় ব্যাটসম্যান বিভ্রান্ত হয়েছেন, মনে করেছিলেন যে ফুল পেস ডেলিভারি, তবে যেহেতু স্লোয়ার ছিল 2 পেস ডেলিভারি, সে কারণে বুঝে উঠতে পারেননি।
নাইম 11 নম্বর ব্যাটসম্যান, 14 বল খেলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরছেন এবং তার কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন না যে এই ধরনের ডেলিভারির যে ভ্যারিয়েশন সেটা তিনি পড়তে পারবেন বা বুঝতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.